মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কাছে নেই কেন? ঠিক আছে, তার কথা বুঝি কাউকে বলা যাবে না? বললে ভারী বিপদ হবে। আমি তোমার বিপদ কিছুতেই হতে দেবো না মাসিমণি। তোমার মনের দিকে তাকালে না আমার খুব কষ্ট হচ্ছে। এখন তোকে সবটা খেতে হবে কিন্তু, বুঝলি? এই তো সত্যিকারের দুধ দিচ্ছ? জল মেশানো না তো? ওমা, জল মেশাবো কেন? জল মেশাই তো। যখন কোনো বড় বাড়ির ছেলে মেয়েদের জন্মদিন হয় তখন আমাদের অনাথ আশ্রমে এসে খাবার দিয়ে যায় আর জামা কাপড়ও দিয়ে যায়, তখন আমরা দুধ খেতে পাই। কিন্তু বড় মাসি ওদের দেওয়া দুধে জল মিশিয়ে অনেকটা করে ফেলে। এখন থেকে তোকে আর ওরকম দুধ খেতে হবে না, এরকমই দুধ খাবি, বুঝলি? আচ্ছা, তুই কার সাথে বেরিয়েছিলি রে অনাথ আশ্রম থেকে? আমি বড় মাসির সঙ্গে বেরিয়েছিলাম অনাথ আশ্রম থেকে। আমাকে তো মায়ের কাছে নিয়ে যাচ্ছিল। তা তোর বড় মাসির নাম নেই বুঝি? বড় মাসির নাম বড় মাসি। আচ্ছা, তাহলে তুই যেই অনাথ আশ্রমে থাকতিস তার নাম কি বল? আশ্রমের নাম অনাথ আশ্রম। তা আবার হয় নাকি? কোনো তো নাম আছে। আমাদের অনাথ আশ্রমের বাইরে একটা বড় নাম লেখা আছে, কিন্তু অত কিছু তো আমি পড়তে পারি না, জানো? বল, কি বলবি? আমি তোমায় আগে বলো কি বলে ডাক। তুই তো একটু আগে আমাকে মাসি বলে ডাকলি, তাই না? তাহলে মাসি বলেই ডাকবো? না, নামটা ভাল লাগছে না। সবাইকেই তো মাসি বলে ডাকে, তোমায় অন্য কিছু বলে ডাক। কেন? অন্য কিছু বলে কেন ডাকবি? ডাকতে ইচ্ছা হচ্ছে তাই। আচ্ছা বেশ, তুই তাহলে ঠিক কর তুই কি বলে ডাকবি। কি বলে ডাকি তোমায়? আমি কিন্তু তোকে দুর্গামণি বলেই ডাকবো, বেশ মিষ্টি। দুর্গাটা অনেকেরই নাম। হ্যাঁ, কিন্তু দুর্গার সাথে মণি সেটা কজনের হয়? তুই জানিস মণি মানে কি? ও এইটা? আমিও তাহলে তোমায় মাসিমণি বলে ডাকবো। কি বাঘ মামা, নামটা ভাল লেগেছে তো? মাসিমণি মাসিমণি মাসিমণি, এটাও খুব মিষ্টি। কি হলো মাসিমণি? মাসি ছিল, মাসিমণি হলো। এবার বাকি মা। কবে যে মার সঙ্গে দেখা হবে, কবে যে মা বলে ডাকবো। আমি যে কবে মা ডাক শুনবো, তোর মতোই বয়স আমার মেয়েটা। কাছে থাকলে মা ডাক শুনতে পেতাম, কিন্তু সে ডাক শোনা কি আমার কপালে আছে কে জানে। তোমার কাছে নেই কেন? হারিয়ে গেছে। জানি না। তার কথা বুঝি কাউকে বলা যাবে না? না রে মা, বললে ভারী বিপদ হবে। আমি তোমার বিপদ কিছুতেই হতে দেবো না মাসিমণি। তুমি বড্ড ভালো মাসিমণি। তোমার মনের দিকে তাকালে না আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু তুমি দেখো, তোমার মেয়েকে একদিন তুমি ঠিক খুঁজে পাবে। তাই যেন হয় রে দুর্গামণি, তাই যেন হয়। কিন্তু সে যদি ফিরেও আসে, তাকে চিনতে পারবো না তো। যদি চিনতে পারি, এভাবে তাকে জড়িয়ে ধরতে পারবো আমি? তুমি বুঝি কাঁদছো মাসিমণি? আমি তোমার চোখ দেখতে পাচ্ছি না, আর তোমার মনের কথাটাও শুনতে পাচ্ছি না। ঠিক আছে, হয়েছে। শোন, তোকে আর বকবক করতে হবে না, আর আমার মনের কথাও পড়তে হবে না, বুঝলি? এখন পুরো খাবারটা খেয়ে নে, অনেক বকবক করেছিস।
বাঘ মামা, এই মাসিমণিটার বড্ড কষ্ট, মেয়েকে হারিয়ে ফেলেছে তো। যেরকম আমার মাকে হারিয়ে কষ্ট, সেরকম মাসিটার মেয়েকে হারিয়ে কষ্ট। কিন্তু মাসিকে তো আমি কষ্ট পেতে দেব না। আমাদের কাজ ভালো বাঘ মামা, আমি ওই মাসির মেয়েকেও খুঁজবো, আমার মাকেও খুঁজবো। তুমি আমায় সাহায্য করবে তো? শুনতে পেয়েছি ঠাকুরের যা ইচ্ছা তাই হবে। শোন, খাবারটা খেয়ে সাবান মেখে স্নান করে নিবি। বেশি পেট ভরাবি না কিন্তু, দুপুরবেলা মাছ ভাত খেতে হবে, বুঝলি? আয় দুর্গামণি। আহাগো, সারাদিন ধকল গেছে মেয়েটা, তা বলে এই ঠান্ডা মেঝেতে না খেয়ে শুয়ে পড়বে? ওকে কোলে নিতে গিয়ে এমন কেন হচ্ছে বুকের ভেতরটা? আমার নিজের মেয়েকে কোলে নিলে ও কি মনটা এমন হু হু করে উঠবে? তো তুই আগেই ছিলিস, বাড়ি থেকে টাকা চুরিয়াই প্রথম না, কিন্তু আমি সব জানি, কিচ্ছু বলিনি। তাই বলে তুই ঠাকুরের বালা চুরি করবি? ঠাকুরের বালা চুরি করবি? এত অধপতন! হ্যাঁ, ছেলে যদি এত নিচে নামে, তাহলে বাবার তো ইলেকশন জেতা দায় হয়ে যাবে। হ্যাঁ, জিতবে কি করে ইলেকশন? বল জিতবে কি করে? জুতোটাই ছিঁড়ে গেল। হ্যাঁ, তাই তো দেখছি কত মেরেছিস। হ্যাঁ, প্রোমোটারির ব্যবসা থেকে টাকা চুরি করে সে তো আমি জানি, তাই বলে হাওয়াই চপ্পলের ব্যবসা থেকে টাকা চুরি করবি? আমি কোথায় বড় মুখ করে বিজ্ঞাপন দিই যে জীবনে এক জোড়াই যথেষ্ট, আর তার কিনা এই অবস্থা? টাকা চুরি করবি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।